রাজকুমারী, তাহলে আমি তোমার ঘরেই থাকতে এলাম। আচ্ছা, আমি কি এই বিছানাটায় শোবো? হ্যাঁ বাবা, তুমি এখানেই শোবে। আচ্ছা, রাজকুমারী এখন ঠিক কোথায় জানো? জানি না, তবে তবে সে যে এই রাজপ্রাসাদের মতন আরামে বা স্বস্তিতে নেই সেটা জানি। এই বিছানাটা খুব নরম। আচ্ছা, রাজকুমারীকে যারা অপহরণ করেছে তারা বিছানায় শুতে দিচ্ছে? মিহির, মিহির, আমাদের রাজকুমারীকে জলদস্যুরা অপহরণ করেছে। আর জলদস্যুরা খুব নিষ্ঠুর হয় বাবা। তারা রাজকুমারীকে কোথায় বা শুতে দিচ্ছে, কোথায় কি খেতে দিচ্ছে কি জানে। আমার জন্যে, আমার জন্যই রাজকুমারীকে তো কষ্ট করতে হচ্ছে। যদি সেদিনকে আমি ওর উপর রাগ না দেখাতাম তাহলে হয়তো এরকম হতো না। না না মিহির, তোমার কিন্তু সত্যি কোনো দোষ নেই বাবা। ওরা সেদিন যেমন করেই হোক খনাকে অপহরণ করতোই। জলদস্যুরা যে খুব ধূর্ত। কিন্তু রাজকুমারীকেই বা অপহরণ করলো কেন? খনার প্রতিভাই ওর বিপদের সব থেকে বড় কারণ। প্রতিভা মানে? না না, এখন এসব কথা মিহিরকে বলা যাবে না তো। মিহির, খনার বাবা তো সিংহলের রাজা, তাই তার অনেক শত্রু। তাছাড়া মহারাজ চাইছেন সিংহল থেকে জলদস্যুদের তাড়াতে। সেই জন্যই হয়তো তারা খনাকে অপহরণ করেছে। ওরা কি মুক্তিপণ দাবি করেছে? না, হয়তো এই আগ্নেয়গিরির বিপর্যয়ের কারণে সেটা পারেনি। রাজকুমারী সুস্থ হয়ে ফিরে আসতে পারবে তো? হ্যাঁ বাবা, আমরা আমরা সবাই মিলে তো সেই প্রার্থনাই করছি ঈশ্বরের কাছে, সবাই মিলে। তবে তুমি তো খনার জন্য এক দেবপ্রদত্ত শিশু। তুমি যখন এবার থেকে এই ঘরে থাকবে তখন তখন একটা না একটা শুভ সংবাদ আমরা পাবই। এটা কি কলম? হ্যাঁ, খনার জন্মের সময় আচার্য বিদ্যাধর মহাশয় এটা খনাকে দিয়েছিলেন। আমায় একটু দেবে? তুমি এটা নেবে মিহির? এমা, তুমি এখানে? আর দেখো, আমি তোমাকে সব জায়গায় খুঁজছি।
নৈশ আহার তৈরি, তুমি খাবে না? হ্যাঁ, নিশ্চয়ই। চলো মিহির, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। চলো। আমি দুঃখিত রাজকুমারী, আমার জন্যই তুমি আজ সবার থেকে আলাদা হয়ে গেছো। সেদিন ও মিষ্টি দিতে তুমি ফিরে এসো রাজকুমারী, ফিরে এসো। বসুন, বসুন। আজ আমরা সিংহলের অধিবাসীদের সেবা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। সিংহল এই মুহূর্তে এক নরকীয় বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সকলকে আমি একটা কথা বলবো, আমরা কিন্তু আজ সকলে একসঙ্গে আছি। আমরা সকলে একসঙ্গে লড়াই করছি এই বিপর্যয়ের সঙ্গে, এটাই যথেষ্ট। আপনাদের আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা অতিথি মনে করবেন না, আপনারা এ পরিবারের সদস্য। এই অল্প পরিসরে আপনাদের সকলকে একসঙ্গে খাওয়ানো সম্ভব হচ্ছে না, তাই আপনাদের খাওয়া শেষ হলে বাকিদের খাওয়ার ব্যবস্থা করব আমরা। আপনারা এই প্রাসাদে যাতে থাকতে খেতে কোনো রকম কুণ্ঠাবোধ না করেন, তার জন্যে রাজ পরিবারের রমণীরা আপনাদের পরিবেশন করবেন। আর একটা কথা, রানী ঐশিকা আসতে পারেনি, তারও ইচ্ছে ছিল আপনাদের নিজে হাতে পরিবেশন করার, কিন্তু আপনারা সকলেই জানেন যে রাজকুমারী খনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই দুশ্চিন্তায় রানী অসুস্থ হয়ে পড়েছেন। উনি আসতে পারলেন না বলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু রাজকুমারী যদি থাকতেন এখানে, তাহলে আমার মনে হয় এই আগ্নেয়গিরির বিপর্যয় থেকে তিনি নিশ্চয়ই কিছু একটা করতেন। হ্যাঁ, রাজকুমারীও নেই, তাই এই বিপদ থেকে আমাদের নিস্তারও নেই। আসলে বিকটা শুদ্ধ হতো সিংহলের জন্য দুঃসময় নিয়ে এলো। রাজকুমারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তারপরেই আগ্নেয়গিরির বিপদ। কি যে হবে। যাও, তোমরা পরিবেশন শুরু করো।
দিদি, আপনি আমার উপরে এখনো ক্ষুব্ধ হয়ে আছেন? না উপদেশ, দিদি, আমি আপনার কাছে সত্যি ক্ষমা প্রার্থী। আমি আপনাকে আঘাত করতে চাইনি। আসলে এই অপমানের জ্বালাটা ভুলতে আমার একটু সময় লাগবে। আমি সবই বুঝতে পারছি দিদি। আসলে আমি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছিলাম। এদিকে খনার অপহরণ, ওদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে মিশিয়ে আমি একেবারে... যদিও এটা কোনো যুক্তি নয়, সবকিছু ঠান্ডা মাথায় পরিচালনা করার ক্ষমতা তোমার থাকা দরকার, কারণ তুমি সিংহলের রাজা, তাই না? হ্যাঁ দিদি, আমি সিংহলের অধিপতি, কিন্তু এ বিষয়ে আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে, আর তার জন্য আমি দুঃখিত। দিদি, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু একটা কথা মনে রেখো উপদেশ, সমস্যা নানা দিক থেকে আসতে পারে। আমাকেও অনেক জটিলতার মধ্যে দিয়ে চলতে হয় অনেক সময়, কিন্তু তাই বলে আমি আমার বড় জ্যেষ্ঠদের অপমান তো করতে পারি না, তাই না? অন্যায় করলে তার প্রায়শ্চিত্ত তো করা উচিত। দিদি, আপনি চলুন আমার সাথে। কোথায়? দিদি, চলুন না আমার সাথে। বেশ। আমরা আজ ঘর ছাড়া। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আমাদের দুমুঠো অন্নও নেই, আর সহায় সম্বলও কিছু নেই। এমন অবস্থায় রাজপ্রাসাদে বসে দুমুঠো অন্ন যে আমাদের জুটছে, সত্যি এটা আমরা ভাবতে পারছি না। সত্যি আমাদের মহারাজ শুধু রাজা হিসাবেই নন, মানুষ হিসাবেও তিনি মহান। না, জয় সিংহলের মহারাজার জয়, জয় সিংহলের মহারাজার জয়। আপনারা বিরাজ করুন। উপদেশ্য আবার ত্রিজটাকে এখানে আনতে গেল কেন? দয়া করে আপনারা আমাকে মহান বলবেন না। এই বিপর্যয়ের মুহূর্তে যে আমরা আপনাদের কোনো সাহায্য করতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। আর আমি তো শুধু আমার কর্তব্য করেছি মাত্র। আপনাদের সাহায্য করাই আমার কাজ, আর এই শিক্ষা আমি আমার পিতার কাছে পেয়েছিলাম, আর এই শিক্ষাকে বাস্তবায়িত করার জন্য সাহায্য করেছে আমার দিদি। উপদেশ্য এসব কি বলছে? আর এই প্রাসাদের দ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য আমার
চলো। হ্যাঁ চলুন, আপনারা আপনাদের আহার গ্রহণ করুন।